আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ কমপ্লেক্স ভেরিয়েবল লেকচার 5 আমরা কিভাবে কনস্ট্রাকশন অফ অ্যানালাইটিক ফাংশন অর্থাৎ অ্যানালাইটিক ফাংশন কিভাবে গঠন করে, যদি একটা ইমাজিনারি পার্ট অথবা রিয়েল পার্ট যে কোনো একটা পার্ট দেওয়া থাকলে কিভাবে আমরা অ্যানালাইটিক ফাংশন গঠন করব সেই ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এই প্রবলেমের শুরুতে আমরা কিভাবে কতগুলো স্টেপ ফলো করব সেগুলো নিয়ে আলোচনা করব, পরে এক্সাম্পল দেখব। তাহলে আমরা ধরি অর্থাৎ কনস্ট্রাকশন অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন ইউজিং মাইল থমসন মেথড, অর্থাৎ এই মাইল থমসন মেথড ইউজ করে এই কনস্ট্রাকশন করব। এখানে আমাদের ইউ অর্থাৎ রিয়েল পার্ট গিভেন এবং ইমাজিনারি পার্ট দেওয়া থাকবে না প্রবলেমে। তাহলে আমরা স্টেপ ওয়ানে কী করবো, যেই পার্টটা দেওয়া থাকবে সেই পার্টটার এক্স এবং ওয়াই সপক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, অর্থাৎ ইউ দেওয়া আছে তাই ইউ এবং ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ করছি। এখন স্টেপ টুতে আমরা কী জানি, কসি রিমেন রিলেশনটা লিখলাম। তারে স্টেপ 4-এ আমরা জানি কি একটা কমপ্লেক্স ফাংশন এফ জেড সমান ইউ প্লাস আই ভি। এখন এই ফাংশনটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে লিখতে পারি এফ প্রাইম জেড, আর এখানে এক্সের সাপেক্ষে ইউকে ডেরিভেটিভ করলে ডেল ডেল এক্স অফ ইউ, আর এখানে এক্সের সাপেক্ষে ভি এর ডেল ডেল এক্স অফ ভি। তাহলে এরকম পাই। তাহলে আমরা যেহেতু এরকম পাই, এটাকে আমি এই যে লিখছি এখন ডেল ডেল এক্স অফ ইউ ডেল ডেল এক্স অফ ভি। এখন এখানে দুটোই আমাদের কি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ আছে, যেহেতু আমরা এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের দেয়া আছে কি ইউ, কিন্তু এখানে একটা ইউ এবং একটা ভি। তাহলে এই ভিকে আমরা কসি রিমেন রিলেশনের মাধ্যমে ইউতে রিপ্লেস করব, অর্থাৎ এই পার্টটা যেহেতু ইউ দেওয়া আছে নো প্রবলেম। আর এখানে ডেল ডেল এক্স অফ ভি, এটা আমরা কসি রিমেন রিলেশন থেকে কি লিখতে পারি, অর্থাৎ ডেল ডেল এক্স অফ ভি সমান মাইনাস ডেল ডেল ওয়াই অফ ইউ। এই যে মাইনাস ডেল ডেল ওয়াই অফ ইউ, আর এই আই আছে তাহলে মাইনাস, এই যে এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ ফাংশন, কমপ্লেক্স ফাংশন। এখন আমরা কি করব, মাইল থমসন রুল, এটা হচ্ছে একটা রুল। এই রুলে কি বলছে, এক্স সমান জেড, যেখানে যেখানে এই ইসের ডেরিভেটিভ কমপ্লেক্স ফাংশনে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে আমরা জেড লিখবো, এবং যেখানে যেখানে ওয়াই থাকবে ওয়াইয়ের জায়গায় জিরো বসাবো। পুট এফ প্রাইম জেড অর্থাৎ ডেরিভেটিভ অফ জেড। তারপরে আমরা কী করবো, ডেরিভেটিভ অফ এফ জেডকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল জেড অর্থাৎ এফ জেড কি আমাদের কমপ্লেক্স ফাংশন, অ্যানালাইটিক ফাংশন। তাহলে আমরা ওই ফাংশনটাকে পেয়ে যাব। এমনিভাবে আমরা যদি আমাদের কি রিয়েল পার্ট দেওয়া থাকে, ইমাজিনারি পার্ট না দেওয়া থাকলেও আমরা একটা অ্যানালাইটিক ফাংশন কনস্ট্রাকশন করলাম। যদি আবার আমাদের অর্থাৎ ইমাজিনারি পার্ট গিভেন বাট রিয়েল পার্ট দেওয়া নাই, তখন আমরা কীভাবে, সেম প্রসেস। শুরুতে আমরা ইসের যেই পার্টটা দেওয়া আছে অর্থাৎ ভি দেওয়া আছে, তাহলে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এবং ওয়াই সাপেক্ষে করব। তারপরে কসি রিমেন রিলেশন লিখলাম। তারপরে আমরা হচ্ছে হলো ওই একটা ফাংশন অর্থাৎ কমপ্লেক্স ফাংশন এফ জেড সমান আমরা ইউ প্লাস আইভি এটা লিখতে পারি। এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের কোন পার্ট দেওয়া আছে, ভি দেওয়া আছে। তাহলে ইউকে আমরা কসি রিমেন রিলেশনের মাধ্যমে রিপ্লেস করছি, এই যে। তাহলে ডেল ডেল এক্স অফ ইউ সমান আমরা কি লিখতে পারি, ডেল ডেল ওয়াই অফ ভি। এই যে ডেল ডেল ওয়াই অফ ভি লিখছি, আর বাকিটা যেহেতু ভি আছে নো প্রবলেম। তারপরে আমরা মাইল থমসন রুল অনুযায়ী এক্স সমান জেড এবং ওয়াই সমান জিরো পুট করবো এই এফ প্রাইম জেড অর্থাৎ এই ফাংশনের মধ্যে। তারপরে আমরা এই এফ প্রাইম জেডকে ইন্টিগ্রেশন করবো, তাহলে আমরা অ্যানালাইটিক ফাংশন পেয়ে যাব। এই হচ্ছে আমাদের নিয়ম। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। ফাইন্ড অ্যানালাইটিক ফাংশন এফ জেড। আমাদের অ্যানালাইটিক ফাংশন এফ জেড বের করতে হবে হুজ ইমাজিনারি পার্ট ইজ গিভেন, অর্থাৎ যার অবাস্তব অংশ অর্থাৎ ভি দেওয়া আছে, অবাস্তব একটা অংশ দেওয়া আছে অর্থাৎ রিয়েল পার্ট দেওয়া নাই। তাহলে আমরা কী করবো, শুরুতে বলছি স্টেপ ওয়ানে আমরা যেটা দেওয়া আছে সেটার এক্স এবং ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বের করছি। তারপরে আমরা কসি রিমেন রিলেশনে যে লিখছি, আর তারপরে আমরা কী করবো, এফ জেডকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাই এরকম, অর্থাৎ এফ প্রাইম জেড। এখন আমাদের দেওয়া আছে কোন পার্ট, ভি, তাহলে ইউ থাকতে পারবে না। ইউকে আমরা কসি রিমেন রিলেশনে যাই ডেল ডেল এক্স অফ ইউ, ডেল ডেল এক্স অফ ইউকে আমরা ডেল ডেল ওয়াই অফ ভি, এই যে ওয়াই অফ ভি এখন এটাও ভি ভি এর মাধ্যমে হয়ে গেল। আর আমরা অলরেডি কি ভি এর মানগুলো আমরা বের করে রাখছি, এই যে এই মানগুলো আমরা এখানে বসাই দেবো। তাহলে এফ প্রাইম জেড সমান ডেল ডেল ওয়াই অফ ভি সমান এই মান, তাহলে এই মান বসাই দিচ্ছি প্লাস আই, এই যে প্লাস আই, আর এটার সমান আমরা কি জানি ডেল ডেল এক্স অফ ভি সমান এই মান, এটা বসাই দিচ্ছি। এখন আমরা মাইল থমসন রুল অনুযায়ী এক্স সমান জেড, যেখানে যেখানে এই জায়গায় এক্স আছে জেড বসাবো, যেখানে যেখানে ওয়াই আছে জিরো পুট করব। তাহলে করছি, এই যে ই টু দি পাওয়ার এক্স ছিল ই টু দি পাওয়ার জেড হয়ে গেছে। তারপরে এক্স কজ ওয়াই, তাহলে জেড কজ জিরো, এভাবে করছি পুট করছি। এখন করার ফলে আমরা
পাই সি ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড প্লাস ওয়ান। এখন আমরা কী করবো, এই এ প্রাইম জেডকে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল কমপ্লেক্স ফাংশনটা পেয়ে গেছি। আর এটাকে ইন্টিগ্রেশন করবো, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে আমাদের এটা কি ইউভির সূত্র, ইন্টিগ্রেশন অফ ইউভির সূত্র। অর্থাৎ এখানে আমাদের ইউভির সূত্র অ্যাপ্লাই করে আমরা এই ক্যালকুলেশনটা পেয়েছি। ইউভি সূত্র আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি, বাট এটাতে অনেক টাইম লাগে। আমি নতুন একটা ট্রিক্স, সেটা হলো কি ইন্টিগ্রেশন অফ ইউ ভি যদি এভাবে থাকে তাহলে আমরা এটাকে এভাবে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে দ্রুত ক্যালকুলেশন করতে পারি। ইউকে বাইরে রাখলাম, ভিকে ইন্টিগ্রেশন করলাম, তারপরে মাইনাস, এখন ইউকে একবার ডেরিভেটিভ করলাম অর্থাৎ ডিফারেন্সিয়েট করলাম, তাহলে ইউ প্রাইম আর এই এই ইন্টিগ্রেশন এই ভি এর মান যা পাইছি ওটাকে আবার ইন্টিগ্রেশন করব, তাহলে এটা ভি1 ধরলাম, এটা ভি2, এখানে মাইনাস, তারপরে আবার প্লাস, আবার প্লাস দিয়ে কী করবো এখানে, অর্থাৎ বাইরে ডিফারেন্সিয়েট করব আর ভিতরে ইন্টিগ্রেট করব, তাহলে আবার ইউকে ডাবল ডেরিভেটিভ করব, আবার ভিকে ট্রিপল, তাহলে 3 বার ইন্টিগ্রেশন করব। এমনিভাবে যখন আমরা এই ডেরিভেটিভ করতে করতে একসময় জিরো হয়ে যাবে, তাহলে টোটাল টার্ম ধরে জিরো হয়ে যাবে। এমনিভাবে আমাদের দ্রুত আমরা ইউভির সূত্র অ্যাপ্লাই করে, এই রুল অ্যাপ্লাই করে দ্রুত ইউভির মান বের করতে পারি। এটাই আমি এখানে করছি। তাহলে এখানে আমি জেড প্লাস ওয়ানকে ইউ ধরছি আর ই টু দি পাওয়ার জেডকে ভি ধরছি, তাহলে জেড প্লাস ওয়ানকে বাইরে রাখছি আর ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড থাকে, তাহলে মাইনাস, অর্থাৎ এই মাইনাস আবার কি, যেহেতু আমাদের এটা আমরা ইন্টিগ্রেট করতেছি কি জেটের সাপেক্ষে, তাহলে এখন আমরা যেটা এই যে এখানে আমরা কি ডেরিভেটিভ করবো, জেড প্লাস ওয়ানকে ডেরিভেটিভ করলে থাকে হলো অন আর এই ই টু দি পাওয়ার এক্সকে আবার ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেডকে আবার ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেড, তারপরে আবার এই যে প্লাস, এই প্লাস, এখন এই অনকে ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায়, যার ফলে আর আমি আগাতে পারলাম না। তাহলে এখন আমি ই টু দি পাওয়ার জেড কমন নিয়ে মাইনাস প্লাস মাইনাস অনে কাটাকাটি, তাহলে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যানালিটিক ফাংশন এফ জেড সমান এটাই অ্যান্সার। এখন এই ইসের মধ্যে এটাকে আমাদের কমপ্লেক্স ফাংশন পেয়ে গেছে। এখন এখানেও তো রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করলে আমরা যেই পার্টটা আমাদের দেওয়া ছিল না সেই পার্টটাকে আমরা সহজেই বের করতে পারি। আমরা আর একটা এক্সাম্পল দেখব, এটাই হচ্ছে আমাদের রিয়েল পার্ট দেওয়া আছে, ইমাজিনারি পার্ট দেওয়া নাই, কিন্তু আমাদের কনস্ট্রাকশন করতে হবে কি অ্যানালিটিক ফাংশন, ফাইন্ড দ্য অ্যানালিটিক ফাংশন। তাহলে আমরা সেম প্রসেস আগের মতোই, আমরা যে পার্ট দেওয়া আছে সেই পার্ট এক্স ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তারপরে আমরা কসি রিমেন রিলেশন লিখছি, এফ জেডকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তারপরে যেখানে যেই ফাংশন আমার দেওয়া আছে অর্থাৎ ইউ দেওয়া আছে, তাহলে ভির জায়গা কসি রিমেন রিলেশন থেকে ইউ এর মাধ্যমে লিখছি, তারপরে আমি কি করব, এটাকে আমি লিখছি এর মান, এই যে যা মান বের করে রাখছিলাম সেগুলো লিখছি, তার স্টেপ মেল থমসন রুল অনুযায়ী এক্স সমান জেড এবং ওয়াই সমান 0 পুট করছি ডেরিভেটিভ অফ জেটে। তারপরে আমি যেখানে যেখানে যে জেড ছিল এক্স এবং ওয়াই ছিল 0 বসায় ই টু দি পাওয়ার জেড 1 প্লাস জেড পাইছি, তারপরে আমি ইন্টিগ্রেশন করার পরে টোটাল এফ জেড পেয়ে গেছি। আর এটা ওই যে ইউভি সূত্র অ্যাপ্লাই করছি, ইন্টিগ্রেশন অফ ইউভি। আপনি চাইলে আগের ইন্টারমিডিয়েটের সূত্র অ্যাপ্লাই করে একই ফলাফল পাবেন, কিংবা আমার ট্রিক্স যেটাই, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি। এমনিভাবে আমরা অ্যানালিটিক ফাংশন যদি একটা পার্ট দেওয়া থাকে অ্যানালিটিক ফাংশন গঠন করব। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।